ম্যাডাম বলছি কি ম্যাডাম, এত ছটফট করছো কেন? একটু শান্ত হয়ে দাঁড়াও না। পারলাম না, আপনি দয়া করে আমার হাতটা ছাড়ুন না। আমি 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 একবার ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। না, তুমি আমাকে একা রেখে কোথাও যাবে না। আরে বাবা, একা কোথায়? এটা তো নার্সিং হোম, এখানে ডক্টর নার্স সকলেই তো রয়েছেন। কোথায়? এই রুমে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি যদি এখন আমাকে রেখে চলে যাও তাহলে তো আমাকে এখন এখানে একাই বসে থাকতে হবে, বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়ুন, আমি বাইরে গিয়ে কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি। না, বারণ করছি তো। আমার খুব ভয় করছে। কিসের ভয়? আবার যদি ওরকম কিছু হয় তখন কে বাঁচাবে আমাকে, বলো? আর আজকে তুমি যদি না থাকতে তাহলে তো আমার রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। বেবি, হোয়াট হ্যাপেন্ড? বাবা তুমি এসেছো? এত লেট করলে কেন বাবা? এসো, আমার কাছে এসো। বেবি, কি হয়েছে সেটা আমাকে আগে বলো। কি করে হলো এসব? কেঁদো না, কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, শোনো আমি, কেঁদো না। আপনি শান্ত হন। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আপনি এখন নার্সিং হোমে আছেন। নার্সিং হোম? এটা নার্সিং হোম? হ্যাঁ। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? মানে কোনো কষ্ট হচ্ছে? আগে থেকে কি একটু বেটার ফিল করছেন? আমি কি করে এলাম এখানে? কে নিয়ে এসেছে আমাকে এখানে? বলুন না, কে নিয়ে এসেছে? আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। বললাম তো আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনার একজন পরিচিতই আপনাকে এখানে অ্যাডমিট করেছেন। পরিচিত? আমি তোমাকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ দিতে চাই। ওই লোকটা আমাকে এখানে ভর্তি করেছেন? কি জানুনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। আমি থাকবো না। বলছেন কি? আপনি বাড়ি যেতে পারবেন না? ছাড়ুন আমাকে, আমি যাবো, আমাকে যেতে হবে। আপনি এখন বাড়ি যেতে পারবেন না। আপনার শরীর ভালো না, আপনি ছাড়ুন আমাকে, আমাকে যেতে হবে। ছাড়ুন আপনাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন না বলছি তো, ছাড়ুন আমাকে, যেতে হবে বাড়িতে। বেবি, কি হয়েছে আমাকে সেটা বলো। তুমি এভাবে কাঁদছো কেন? পাপা তুমি ভাবতে পারবে না আজকে কি হয়েছে। তুমি হয়তো আমাকে আর কোনোদিনও দেখতেই পেতে না। এসব আজে বাজে কথা একদম বলবে না। আজে বাজে কথা না পাপা, আমি হয়তো আজকে মরেই যেতাম, জাস্ট মরে যেতাম। তুমি আমাকে ছাড়া একা একা থাকতে পারতে তো? বেবি প্লিজ চুপ করো। এইসব কথা আমি সহ্য করতে পারি না বেবি। তুমি কিন্তু আর একটাও অলক্ষণে কথা বলবে না। বেবি, এই ছেলেটা কে? এই ছেলেটা তোমার এখানে কি করছে? তুমি কিন্তু আমার কাছে কিচ্ছু লুকাবে না বেবি। তোমার সাথে যা ঘটেছে, এই ছেলেটা কি কোনোভাবে সেটার সঙ্গে ইনভলভ? হ্যাঁ, ভীষণভাবে ইনভলভড। তুমি আমার মেয়ের সঙ্গে কি করছো? তোমার কোনো আইডিয়া নেই তোমার আমি কি অবস্থা করতে পারি। আমার একটা ফোনে এখানে পুলিশের লাইন পড়ে যাবে। আহ পাপা, কি বলছো তুমি এসব? বেবি, তুমি কি ভেবেছো আমি ওকে ছেড়ে দেবো? তোমার যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে তার আমি কি অবস্থা করতে পারি? পাপা, ও আমার কোনো ক্ষতি করেনি, তুমি রাগ করো না ওর উপরে। ওকে থ্যাংক ইউ বলো। আর যদি ও না থাকতো তাহলে তো আমি মরেই যেতাম।
ওই আমাকে বাঁচিয়েছে পাপা। সিরিয়াসলি? হ্যাঁ পাপা, শুধু বাঁচিয়েছে তাই নয়, জানো আমি আজকে কাদা জলের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাকে সেখান থেকে টেনে তুলেছে। তারপরে আমার খুব ঠান্ডা লাগছিল, তখন নিজের শার্ট খুলে আমাকে পরিয়ে দিয়েছে পর্যন্ত। রিয়েলি? তুমি তাহলে সেই, সরি, ম্যানেজার তোমার কথাই আমাকে বলল, ইউ আর দ্য সেভিয়ার। তুমি তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান একজনকে বাঁচিয়েছ। তুমি এমন একজনকে বাঁচিয়েছ যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। তোমার তোমার রিওয়ার্ড পাওয়া উচিত। বলো তুমি কি চাও, কত টাকা চাও? ওয়েট, এই নাও। আশা করি দ্যাটস এনাফ। তুমি যদি আরো চাও আরো দেবো। টাকাটা কি আমার নেওয়া উচিত? অনেকগুলো টাকা। বাড়িতে এখন যা সিচুয়েশন চলছে, এই টাকায় অনেক প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে। কি করবো আমি? আরে এটা ধরো। টাকা দিয়ে আমাকে অপমান করবেন না প্লিজ। আরে না না, আমি তোমাকে অপমান করছি না। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, এটা এটা তারই। না, টাকা চাই না আমার। আমি আমার কর্তব্য করেছি। সেইখানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আশা করি সেও এই কাজটাই করতো। যাকে আমি টাকা নিতে পারবো না, আমাকে দিতে হবে না। যাই হোক, আপনি যখন চলে এসেছেন তাহলে আমি এলাম। আসছি আসছি। ও মাই গড, কি অ্যাটিটিউড, কি পার্সোনালিটি, হি ইজ সো হট। তাই না পাপা? ওই ছেলেটা, ওই ছেলেটা হট। ওর অ্যাটিটিউড, ওর পার্সোনালিটি। বেবি বেবি বেবি, তুমি কি সব বলছো?